সবচাইতে বেশি স্বাদের শুটকি রান্নার রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে রান্না করলে এই শুটকি অনেক বেশি টেস্টি হবে সেটার উপরেই থাকছে আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। তো আমি গাছের টাটকা বেগুন দিয়ে এই শুটকির রেসিপিটা শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, আজকের এই আলু বেগুন দিয়ে লইট্টা শুটকির রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এখন এই প্যানের ভেতরে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন যে বেগুনগুলো আমি গাছ থেকে তুলে নিয়েছিলাম সেটাকে এভাবে করে কেটে নিয়েছি, লম্বা করে কেটে নিয়ে খুব ভালোভাবে পানিতে ধুয়ে তারপরে এর ভেতরে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর যে আলু দুটো দেখেছেন, এই আলু দুটোকে আমি এভাবে করে কেটে নিয়েছি লম্বা করে। আপনারা পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন এই আলুগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু বেগুন আলু দিয়ে লইট্টা শুটকির রান্নাটা অনেক বেশি স্বাদ হয়। খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে একটু করে দেখবেন। তো বেশি ভাজতে যাবেন না, হালকা একটু ভেজে নেবেন। তো আমি হালকা একটু ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। সেমভাবে আমি সেম প্যানে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এই বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। বেগুনগুলোকে হালকা করে ভেজে নিলে এর কালারটাও যেমন খুব সুন্দর থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এভাবে একটু ট্রাই করে দেখবেন। তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো ওই প্যানের ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। আর শুটকিটা সাধারণত আমরা গরম পানিতে সিদ্ধ করে পরিষ্কার করে নিই। তো আমি আজকে গরম পানিতে সিদ্ধ করিনি, গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন। এতেই শুটকিটা অনেকটা নরম হয়ে গিয়েছে। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে করে কেটে নিয়েছি লম্বা করে। চেষ্টা করেছি সবগুলো সবজি এবং লইট্টা শুটকি একই রকম করে কেটে নিতে। তো শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, আমি প্যান থেকে তুলে নিলাম। এখন প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে এখন হালকা করে একটু ভেজে নেব। রসুনটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি ব্যবহার করছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি ব্যবহার করছি, এতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো যায়। আর এই মশলাটা কষানোর ওপরই কিন্তু আপনার এই লইট্টা শুটকিটা খেতে বেশি মজা হবে। তো লবণটা আপনারা একটু খেয়াল করে দিবেন, কারণ আমরা কিন্তু আলু এবং বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছি। আর হলুদটাও পরিমাণে একটু কম দিবেন, যেহেতু বেগুনে আমরা হলুদ দিয়ে ভেজেছিলাম। তো ভাজা লইট্টা শুটকিটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এই লইট্টা শুটকিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো এর ভেতরে একটু পানি ব্যবহার করছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে শুটকির ভেতরে ঢুকবে আর শুটকিটা থেকেও কোনো গন্ধ বের হবে না। তো মশলার সাথে খুব ভালোভাবে যখন শুটকিটা কষানো হয়ে যাবে, তখন দেখবেন যে তেলটা উপর দিয়ে এরকম ভেসে উঠেছে। ওই পর্যায়ে এর ভেতরে আমি ভেজে রাখা যে আলুগুলো, সেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলুটাকে শুটকির সাথে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত, তাই আমি এখানে আলুটা কিন্তু আগে ব্যবহার করেছি। বেগুনটা একটু পরে ব্যবহার করতে হবে, যেহেতু বেগুনটা একটু সফট। তো আলুটা কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকে একটু ভাজা। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন কিউব করে কেটে রাখা লাল পাকা টমেটো। তো এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা ব্যবহার করলে এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সম্পূর্ণ রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই করতে হবে। তো এখন এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে বেগুনগুলো বেশি ভর্তা না হয়ে যায়। তো আমি আলতো হাতে সবগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম
প্রায় 5 মিনিটের মতন। তো 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে আবারও একটু হাতে নেড়ে দিচ্ছি। যেহেতু আমরা বেগুন এবং আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, শুটকিটাও ভেজে রেখেছিলাম, সেহেতু এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক, বেগুন আলু দিয়ে রান্না করা লোভনীয় এই শুটকির রেসিপিটা প্রায় শেষের দিকে। আপনারা তখনই বুঝবেন যখন দেখবেন যে তেলটা উপর দিয়ে এরকম ভেসে উঠেছে। ওই পর্যায়ে আমি আমার গাছের আস্ত কাঁচামরিচ এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3টার মতন কাঁচামরিচ এর ভেতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে প্রায় হাফ কাপের মতন ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এখন এই ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি একটা সার্ভিং ডিশে এটা গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। আপনারা চাইলে কিন্তু এটা খিচুড়ি অথবা পোলাওর সাথেও খেতে পারেন। সবচাইতে বেশি স্বাদের বেগুন আলু দিয়ে লইট্টা শুটকির এই রান্নার সহজ পদ্ধতিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।